হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 21 নভেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেট গুলো। তো প্রথমে কথা বলবো মাথার চোদ মানে মেজরের কথা। তো মেজর করম তাদের এয়ারড্রপের অ্যালোকেশনটা দিয়ে দিছে, যেটা দেখার পরে মনে হইতেছে না আমি 1.5 থেকে 2 মাস ধরে কাজ করতেছি। আমাকে কি দিছে দেখো, এয়ারড্রপে গেলাম, এই দেখো, দেখছো? আর আমার লোকেশনের টিকগুলো দেখছো? হ্যাঁ, আর এখানে দেখো প্রাইস। আমার মনে হচ্ছে সারা সব থেকে ধৈর্য মানে বাইরে বেড়ে এলাকা থেকে বার করানো উচিত। শালা পুরাই চিটিং বাস ভাই। আমি এর থেকে খারাপ মানে আর এয়ারড্রপ আর জীবনে কোনোদিন দেখি নাই। মানে এখন টেলিগ্রাম তো পুরাই ফালতু হয়ে গেছে। এইখানে আমি বলবো ভাই তোমরা কাজ করো, এক আইডিটা করবা আর একদমই কমাই দেওয়া, মানে সপ্তাহে একবার করে ঢুকবা, না ঢুকলে নাই, তার হচ্ছে বাদ দিতে পারো। মানে এত খারাপ অ্যালোকেশন ভাই কেমনে দিল? মানে 1.5 মাস থেকে 2 মাস ধরে কাজ করতেছি ভাই আমি। আমার 10টা তো টোকেন দে, 2টা তো দে ভাই। আর 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 যারা মাল্টিপল অ্যাকাউন্ট করতে ভাই, আমারও 2-3-4টা আসছিল আরও ভাই। আমি 2-3 দিনের মধ্যে আমার ঢুকেই না, মানে এয়ারড্রপে অরিজিনাল এলিজিবল হয়নি। আর যেগুলোর মধ্যে ঢুকছে সেগুলোর মধ্যে কিচ্ছু নাই, বুঝছো? মানে সব কিছু বন্ধ। মানে তুমি এয়ারড্রপের জন্য এলিজিবল হও নাই, তোমার কিচ্ছু দেয় নাই। এখানে আর কি করবো না, মানে এখানে আর কি বলার আছে? আর কি এটা কি, এটা গ্লেজ নাকি অন্য কিছু ভাই? আমার তো মনে হয় না এরকম কিছু। কি জন্য এয়ারড্রপ দিয়ে দিলে সেটা নেওয়ার ক্ষমতা ভাই তাদের নাই। হয়তো আর বাড়াই দিতে পারে বা কমাই নিতে পারে, কম যায় না। কি জন্য মিফাইয়ের মধ্যে দিছিল, পরে আমার কারণ কিছু এক্সট্রা অ্যাড করা হয়েছে। তো যদি এমন হয় তাহলে ভাই আমরা হয়তো একটু বাইসা যাইতে পারি, কিন্তু তাছাড়া ভাই পুরাই স্ক্যাম। এখানে ভাই আর কথা বলার ইচ্ছা নাই আমার। দেখার পর থেকে আমার মেসেজটা এত খারাপ রয়েছে, আর কি বলবো ক, আর কিচ্ছু বলার নাই। তো ভাই যাই হোক, এখন তো ভিডিও বানাতে আইছি, এখন আর মুড খারাপ করে লাভ নেই। অনেকেই পায় নাই, বড় বড় ইউটিউবাররা যারা, তারা ওগুলো অনেক কম পাইছে। জানি না কি তাদের এটা সেকেন্ড অ্যাকাউন্ট নাকি, কিন্তু মনে হয় কমই পাইছে। ফার্স্ট অ্যাকাউন্ট তো তারা জীবনও দেখাবো না। তো চলো যাই হোক, এখানে দেখো তারপরে আপডেটটা কি। তো তারপরে আপডেট হলো মিফাই। তো মিফাই অ্যাড্রপে আসার পরে তুমি যে লোকেশনটা পাইছো কলাম, এটা তুমি উইথড্র করতে পারবা কালকে 5:30 থেকে সময়, মানে 5:30 থেকে তুমি তোমার বিটগেট ওয়ালেটে এটা নিতে পারবা। এক্সচেঞ্জারে তো নিতে পারবা না, কিন্তু ওয়ালেটে নেওয়ার পরে সেইখান থেকে এক্সচেঞ্জারে নিয়ে বিক্রি করে দিতে পারবা। তো এখানে যে ওয়ালেটে নিবে মানে ওকে এক্সের ওয়ালেটে, তো সেখানে নিতে কোনো গ্যাস ফি লাগবে না, যেটা অলরেডি তারা ক্লেম ফি হিসাবে নিয়ে নিছে। তো সেইখান থেকে তুমি যদি এক্সচেঞ্জারে নিয়ে বিক্রি করতে চাও, তো সেইখানে তোমাদের গ্যাস ফি লাগবে, যেটা হলো সুই কয়েন। আমি তোমাদের 2 দিন আগের ভিডিওতেই বলে দিছি যে সুই কয়েন অবশ্যই লাগবে, গ্যাস ফির জন্য অল্প লাগবে কিন্তু লাগবে। তুমি অবশ্যই সেটা কিনে রাখো, না হলে দাম অনেক বাড়তেছে সুইয়ের, তো পরে আরও বেশি দিয়ে কিনতে হবো। তো এটাই একমাত্র কথা, কালকে 5:30 থেকে মানে তোমার ওয়ালেটে তুমি টোকেনগুলো নিয়ে নিতে পারবা। তারপরে সুই দিয়ে সেখান থেকে ট্রান্সফার করে তোমার এক্সচেঞ্জারে নিয়ে সেখানে বিক্রি করে দিবা, যেমন বাইবিট, বিটগেটে। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আপডেট হলো নট পিক্সেল। তো এটা ভাই পুরো একটা ডাকাতি করবো মনে হইতেছে। কি জন্য? এখানে পিক্সেল নেওয়া করলাম খুবই চাপ, মানে 4টা করে দেয় প্রতি ক্লেমে। তারপরে তুমি এখানে ক্রাইটেরিয়া রাখছে, যেটা 100 মানে সরি 1 লাখ না হলে তুমি এয়ারড্রপের জন্য কোয়ালিফাই হওয়া না। তো এটা কি রুল হইলো কোনো? মানে এখন কি এটা বাদ দিব নাকি আরো সামনে কন্টিনিউ করবো? তো ভাই বুঝতেছি না। কি জন্য আমি একটা জিনিস জন্য অপেক্ষা করতেছি, এখানে যে টুর্নামেন্টটা, তো সেটা মানে কিভাবে তুমি জয়েন করবো, জাস্ট এখান থেকে তোমার একটা এখনো স্টার্ট হয় নাই। স্টার্ট হলে দেখবে ভিডিও অনেকেই বানাই দিয়েছি, তো আমিও তোমাদেরকে নিউজটা দিয়ে দেবো। তো এখান থেকে তোমাকে একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে, সেখানে কাজ করতে হবে। যেটা আমি শিওর না, যেখানে আমরা ট্যাপ করবো যে পেনটার মধ্যে, সেখানে কি আমরা যে বোনাস পাবো নাকি, যেমনটা গ্লোবালে ছিল, যেমন আমরা 1 ট্যাপে করলাম 12টা করে নিছি, যাদের পয়েন্ট ম্যাক্স আসছিল। তো এরকম কি আমরা যে পিক্সেলে পেন করবো, সেখানে কি আমরা বোনাস সহ 20টা 10টা করে পাবো নাকি? তাহলে করলাম যদি পরিশ্রম করা হয় তাহলে করলাম হয়তো 1 লাখ পৌঁছানো যেতে পারে। ঠিক আছে, যাদের 50-এর উপর আছে তারা যেতে পারে, বা যাদের কম আছে বোনাস সহ যেতে পারে। এই টুর্নামেন্টে যারা পেন করবে, ওই পেনটা যদি টপের মধ্যে চলে আসে, মানে প্রথম 10টা রাউন্ড হবে, তো সেই রাউন্ডের মধ্যে তোমার ওটা ঠিক আছে, তাহলে হয়তো সেখান থেকেও তুমি কিছু বোনাস পাবা। তো এরকম যদি হয় তাহলে হয়তো 1 লাখ বানানো সম্ভব। আর প্রাইস পুলটা অনেক বেশি, মানে বিলিয়ন, 50 বিলিয়ন। তার জন্য একটু আশা করা যায় না যে 1 লাখ অ্যাকাউন্টে হতে পারে। যদি ভাইবা চিন্তা যেভাবেই দেয় না কেন, বোঝা যাইতে পারে বা হতে পারে এত বড় একটা রেওয়ার্ড পুল। তো আশা করতে পারি যে আমার অ্যাকাউন্টে 1 লাখ হবে, এই এয়ারড্রপের জন্য আমি কোয়ালিফাই হবো। তো তারপরে কোনো শিওর না, এটা দেখা যাক কীরকমভাবে দেয়, তারপরে সব কিছু বোঝা যাবে। তো এটার আপডেট এটাই, মানে একটু ভয়ে থাকো। আর তাছাড়া আর কি করবা, ম্যাচের রান্না করে তো বাস দিব আমি, বুঝলাম। এরপরে আপডেট হলো সিড। তো সিডে যে এনএফটিটা তুমি মিন করতে পারবে, সেটা বললাম টাইম অলরেডি শেষ হয়ে গেছে। তোমাদের যদি এখন এনএফটি থাকে, সেটা চাইলেও তুমি মিন করতে পারবে না, বাই করতে পারবা, কিন্তু তোমার নিজে এনএফটি থাকলে সেটা করতে পারবে না। সেটা টাইম তারা দিয়ে দিছিল, আজকে মনে হয় সেটা এন্ড হয়ে গেছে। তো এখানে আরেকটা ফিচার অ্যাড করছে, এটা স্টারে গেলে তুমি এখানে দেখতে পারবে বুস্ট, যেটা তুমি যদি 50 স্টার দিয়ে কিনো তাহলে তুমি 7 দিনের জন্য স্পিড পাবা। আর
100টা দিলে 5x, মানে তুমি 7 দিনের জন্য পাবা। আর এখানে 100 স্টার দিলে 8 দিনের জন্য না, 8 দিনের জন্য 6 স্টোরেজ। আর কেমনি কি ও স্পিড বাড়বে আর কি, এরকম তোমার লেভেল অনেক বুস্টে তুমি সিট কালেক্ট করতে পারবা। তো এটাই আপডেট দিয়ে দিয়েছে এখানে তারা। তো নিতে পারো, কি জন্য টাইম এটার বেশি নাই, নভেম্বরে শেষ হবে মনে হয়, কি জন্য না হলে এখানে আরও 20-30 দিন বাড়াই দিত, অনলি 7 ডে করে দিছে। তো করতে পারো, ঠিক আছে, তো নিলে করতে পারো, কোনো সমস্যা নাই। এটার আপডেট এটা। এরপর আপডেট হলো একটা অ্যাপ। এখন আমি তোমাদের কি বলবো, মানে এমনি আমাদেরকে সবাই ঢোকা দিয়েছে, মেজরে বাস দিল, আর আমি তোমাদের একটা নতুন অ্যাডপ সাজেস্ট করতেছি। মানে তোমার এখন আমার মারবো দুইটা, ঠিক আছে, কিন্তু কি করবো বড়, করার কিচ্ছু নাই। ফ্রিতে একটু হলো কাজ করে, আর কাজ করার পরে যদি পেমেন্ট না দেয় আরও রাগ ওঠে। কিন্তু ভাই কি করবো, কিছু করার নাই, হাত হচ্ছে মজবুর। তো এরপরে কি করতে পারো, তুমি একটা নতুন প্রজেক্টে জয়েন করতে পারো, যেটা হলো বাইবিটের। ভাই আমার সরি ভাই, কি করবো এখন, করলে করো, না করলে নাই। কি জন্য প্রজেক্টটা একদম ভেরিফাই বাইবিট থেকেই সারা হয়েছে, আর এটা একদমই ভেরিফাই করা, এখনও ওটা ব্লু টিক মার্ক হয়ে রয়েছে, মানে আসার সাথে সাথেই। তো তুমি চাইলে এখানে জয়েন করতে পারো। আমি কী করবো, মারবা ধরে আমারে। তো যাই হোক, করতে পারো, এটা শুধু ক্লেম, মানে 3 ঘন্টা পর পর তুমি ক্লেম করবা, তোমার ফার্মিং এখানে অটোমেটিকই চলবো। তো 3 ঘন্টা পর পর সেখানে ভাই আমার মেজরে নিয়ে খুব কষ্ট হইতেছে, আফসোস ভাই, এত পরিশ্রম করার পরে। চলো, এই প্রজেক্টটা জয়েন করতে চাইলে করতে পারো, একদম ভেরিফাই প্রজেক্ট, আর এটা একদম কনফার্ম বাই বেডি তাদের পক্ষ থেকে লঞ্চ করছে, তাদের এয়ারড্রপে চাইলে পার্টিসিপেট করতে পারো। শুধু টাস্ক আর এই ফার্মিং করতে হয় 3 ঘন্টা পর পর, চাইলে জয়েন করে রাখতে পারো, কাজ করো বা না করো, শেষে যখন 15 দিন থাকবো তখন কাম করবা বা কিছু ইনভেস্ট করে সেখানে প্রফিটটা নিবা। তো এটাই ভালো হয়, তো এটাই করে এখন থেকে। তো আশা করি আজকের আপডেটগুলো বুঝতে পারছো, মাইরো না আমারে এটা প্রজেক্টটা শেয়ার করার জন্য। চলো তাহলে, বাই।